নমস্কার বন্ধুগণ, নিহারিকা স্টোর ব্লগ চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। হিমাচল প্রদেশের সবচেয়ে পছন্দের জায়গা সিমলা মানালি। এই ট্যুর প্ল্যান কিভাবে করবেন, ঘুরতে যাওয়ার উপযুক্ত সময় কোনটি এবং সম্ভাব্য খরচ কী রকম হতে পারে, সবটাই শেয়ার করব তিনটি পর্বে। কারণ একটা পর্বে করলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে। যাই হোক, পুরো ভিডিওটা দেখলে একটা পরিষ্কার আইডিয়া আপনারা পেয়ে যাবেন। প্রথম পর্বে থাকছে বহরমপুর টু সিমলা। নমস্কার বন্ধুগণ, সকল ইউটিউব বন্ধুদের সুপ্রভাত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আজকে আমাদের গন্তব্য সিমলা কুলু মানালি। ঘড়িতে বাজে প্রায় 10:30। এখন আমরা খাগড়াঘাট রোড স্টেশন হয়ে রওনা হব। সমস্তটাই আপনাদের সামনে তুলে ধরবো, আপনার সঙ্গে থাকবেন, দেখতে থাকবেন। আমরা এখানে দেখতে পাচ্ছি বাড়ানোর জন্য রেডি। এই যে ব্যাগ গোছানো হয়ে গেছে। আমরা এখন রওনা দেব। ওকে প্রণাম করে আমরা রওনা দিচ্ছি। আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম নিজেদের ফ্ল্যাট থেকে। র্যাপিডো বুক করে পৌঁছে যাই খাগড়াঘাট রোড স্টেশনে। আমরা অবশ্য পুরো প্যাকেজটা ট্যুরিজমের মাধ্যমেই করেছিলাম। ট্যুরিজমের নাম বহরমপুর পঞ্চমতলা ট্যুরিজম। এই ট্যুরিজম যারা পরিচালনা করেন ওনাদের নাম হলো প্রবীর দাস ও নির্মল দাস। আপনারা যে কোনো ট্যুর করবো ভাবলে প্রথমে একবার অন্তত ফোন করে যোগাযোগ করে নিতে পারেন। এই যে আমরা পৌঁছে গেছি খাগড়াঘাট রোড স্টেশনে ঢুকে গেছি। এই প্যাকেজের মোট 24 জন যাত্রী ছিল। আমরা সকলে 21শে মার্চ 2026 সকাল 11:30টার মধ্যে খাগড়াঘাট রোড স্টেশনে একত্রিত হলাম। আমরা অবশ্য এই ট্যুরিজমের সঙ্গে প্রথম যাচ্ছি। ওনাদের ব্যবহার ভালোই লেগেছে। সমস্ত লাগেজ ওনারাই রেলওয়ে স্টেশনের প্ল্যাটফর্মে নিয়ে যেতে সাহায্য করেছে। হ্যাঁ, এই যে আমরা সব ব্যাগপত্র নিয়ে রেডি হয়ে গেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, খাগড়াঘাট রোড স্টেশন হয়ে আমাদের ট্রেন চলেছে কাটোয়া রোডে। এবার আমরা কাটোয়া থেকে ট্রেন চেঞ্জ করবো। ট্রেনটা প্রচণ্ড, আমরা এই যে দেখতে পাচ্ছেন আজকের ট্রেন এখন পুরোপুরি খালি। আমরা ইচ্ছা করে শুয়েও এখানে যেতে পারবো। দেখতে পাচ্ছেন এখন কটা বাজে? 12টা। আমাদের খাগড়াঘাট রোড স্টেশন হয়ে 12টাতে আমাদের ট্রেন ছাড়লো। কাটোয়ায় 1:15-তে টাইম। এখন দেখা যাক কখন পৌঁছায়, সে তখন পৌঁছাবো। আসছি আপনার কাটোয়া থেকে 3:45, 2:45 ট্রেন। সেটাতে হাওড়া, ওখান থেকে আমরা হাওড়া যাব এবং হাওড়া গিয়ে হাওড়া থেকে নেতাজি এক্সপ্রেস ধরে আমাদের নির্দিষ্ট গন্তব্যস্থল কালকার দিকে রওনা দেবো। 12311 নেতাজি এক্সপ্রেস প্রতিদিন হাওড়া স্টেশনে 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 9:55 ছেড়ে যায় কালকার উদ্দেশ্যে। টোটাল পথ হচ্ছে 1712 কিলোমিটার। সময় নেয় 29 ঘন্টা 5 মিনিট। হল থাকছে 35খানা। 2টো রাত্রি 1টা দিন কভার করে তৃতীয় দিন ভোর 3টের সময় পৌঁছায় কালকা স্টেশনে। যাত্রাপথে এই ট্রেন পার করে পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, হরিয়ানা, চণ্ডীগড়, এই সমস্ত রাজ্য। তবে এই ট্রেন বেশিরভাগ দিনই 1 থেকে 2 ঘন্টা লেট করে। সেক্ষেত্রে টয় ট্রেনের টিকিট বুঝে শুনে বুক করতে হয়। আমরা রওনা দিয়েছিলাম 21 তারিখ রাত্রি 9:55 হাওড়া স্টেশন থেকে। কালকা পৌঁছানোর কথা ছিল 23 তারিখ ভোর 3টের সময়, কিন্তু কালকা পৌঁছায় 23 তারিখ ভোর 5টার সময়, 2 ঘন্টা লেট করে। আমাদের ট্রেন নির্দিষ্ট টাইমে 9 নম্বর প্ল্যাটফর্মে লেগে গেল। 9 নম্বর প্ল্যাটফর্মে দিল।
ট্রেনের ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সবকিছুই ওনারা সঠিক সময় নিয়ে আসছিলেন এবং ভালোই আনন্দ করতে করতে আমরা এগিয়ে চলেছি। গাজিয়াবাদ স্টেশন ঢুকছে। যমুনা নদী পার করে দিল্লির উপর দিয়ে আমরা যাচ্ছি। লালকেল্লা, লালকেল্লা। দিল্লি জংশন স্টেশনে ঢুকছে আমাদের ট্রেন। নেতাজি এক্সপ্রেস আম্বালা ক্যান্টনমেন্ট রোডে পৌঁছালো 3টার সময়, 23 তারিখ 3টে। চণ্ডীগড় জংশন। একটার পর একটা স্টেশন পার করতে করতে আমাদের ট্রেন অবশ্যই কালকা পৌঁছালো 2 ঘন্টা লেটে। নেতাজি এক্সপ্রেস 4 নম্বর প্ল্যাটফর্মে আমাদের দাঁড়ালো। আমরা এবার টয় ট্রেনে উঠবো 5 নম্বরে, সেখানে গিয়ে আপনাদের আপডেট দিচ্ছি। ফুটওভার ব্রিজের ওপর দিয়ে এই যে 4 নম্বর প্ল্যাটফর্ম থেকে 5 নম্বরে ওই দিকে টয় ট্রেনের ওই দিকে যেতে হবে। হ্যাঁ, ট্রেন টু সিমলা, সিমলা যাওয়ার ট্রেন এখান থেকে মিলবে। এই যে 5:36 বাজে, এই যে 1 নম্বর প্ল্যাটফর্ম সিমলা যাওয়ার। ওই টিকিট কাউন্টার থেকে বেরিয়ে এসে এই সাইডে যাবেন, যে ডান দিকেই পড়বে টয় ট্রেন। চলুন আমরা দেখাচ্ছি। কালকা এখান থেকে টয় ট্রেনের রেল এখান থেকে মিলবে। এই যে প্ল্যাটফর্ম নম্বর 6 শিবালিক ডিলাক্স 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে ছাড়বেন। এর টাইম হচ্ছে 6টা। আপনাকে একটা ইনফরমেশান দিই, এটা হচ্ছে কালকা স্টেশন। কালকা এই বাঁ দিকটা হচ্ছে বট গেট, এইদিকে হচ্ছে ডান দিকে এই যে গেট, এটা হচ্ছে টিকিট কাউন্টার। টিকিট এখানে গিয়ে আপনারা সিমলা যাওয়ার টিকিট, টয় ট্রেনের টিকিট এখান দিয়ে কেটে নিতে পারবেন। আর এইদিকে হচ্ছে টয় ট্রেনের ডান দিকে, এই যে আমি ডান দিক দিয়ে যাচ্ছি, এই দিকটা হচ্ছে 6 নম্বর প্ল্যাটফর্ম দিয়ে। এখানে রয়েছে 2nd ক্লাস ওয়েটিং রুম। এইদিকে ডান বাঁ দিকটা ব্রড গেজ আর একটা ন্যারো গেজ। ন্যারো গেজ যেটা সিমলা যাবে টয় ট্রেনের থেকে মিলবে। ওই যে 2-3 লেখা রয়েছে সামনে, যে 1-2 নম্বর প্ল্যাটফর্ম। ডান দিকে হচ্ছে ন্যারো গেজ কালকা। কালকা টয় ট্রেন ভিস্টারডোমের এই যে টিকিট। টয় ট্রেনের ইঞ্জিন দেখতে পাচ্ছেন, ভিস্টারডোমের সঙ্গে যোগ হবে। এই যে টয় ট্রেনের ইঞ্জিন আসছে, এই যে টয় ট্রেনের ইঞ্জিন আসছে 6 নম্বর প্ল্যাটফর্মে। এই যে 6 নম্বর প্ল্যাটফর্ম। এটা এখন কালকার উদ্দেশ্যে আমরা এই টয় ট্রেনে করে রওনা দেবো। টয় ট্রেন যুক্ত হয়ে গেল ইঞ্জিনের সঙ্গে, রেডি। আমাদের টয় ট্রেনের সফর শুরু হচ্ছে কালকা টু সিমলা। টয় ট্রেনের সফর, আমাদের টয় ট্রেন 7টার সময় ট্রেনে যাবে। এই 6 নম্বর প্ল্যাটফর্ম থেকে আমাদের টয় ট্রেন সিমলার উদ্দেশ্যে রওনা হবে। সিমলার প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা দেখতে থাকবেন। 10 নম্বর টানেল দিয়ে ভেতর দিয়ে এখন আমরা যাচ্ছি। এই সিটের একটা সিস্টেম হচ্ছে, গাড়ি যেদিকে যাবে আপনার ফ্রন্ট পজিশনে যখন এই অবস্থায় বসলেন, এবার যখন গাড়িটা উল্টো দিকে যাবে
তখন সিটটাকে আপনি এইভাবে সেটিং করে নিতে পারবেন। সোলাং স্টেশন। এই ব্রিজটা আন্ডার কনস্ট্রাকশন, এই ব্রিজটা নতুন তৈরি হচ্ছে, দেখতে পাচ্ছেন একটা পাহাড়ের সঙ্গে একটা পাহাড়ের রোড ব্রিজ, কান্ডাঘাট স্টেশন। আমাদের টয় ট্রেন পাহাড়ি রাস্তা দিয়ে প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে এবং টানেলের ভেতর দিয়ে ক্রস করে অবশেষে আমরা পৌঁছালাম সিমলা। চলো, সিমলা স্টেশনে পাঠিয়ে দিয়েছিল আমাদের গাড়ি। এই গাড়ি করে আমরা পৌঁছে গিয়েছিলাম আমাদের হোটেলে লাঞ্চ সেরে 4টের মধ্যে আমরা রওনা দিলাম পায়ে হেঁটে লোকাল সাইট সিন করবো বলে। আজকে লোকাল সাইট সিনে থাকছে সিমলা কালীবাড়ি চার্চ, ম্যাল রোড। ম্যাল রোডের উপরে ওঠার জন্য ওই যে লিফট, ওই যে টিকিট কাউন্টার। LIC অফিস, SBI ব্যাংক। সিমলা কালীবাড়ি যাওয়ার রাস্তায় আমরা এখন এই রাস্তা ধরে, ম্যাল রোডের রাস্তা ধরে সিমলা কালী মন্দির যাচ্ছি। জাকু করে চলে যাবো, কারণ জাকু টেম্পল করে এদিকে কাসেল চলে যাবো। এই যে চলো এসো। বরফ পড়ছে। না সবাই সাড়ে কিছু নেই বলে। চ কফি, পিৎজা। योगा कर रहा है कोरोना गए তুই কি বল। না না, সব বন্ধ। এই রাস্তাতেই পড়বে ওই যে স্ট্যাচু, ম্যান রোড ধরে স্ট্যাচু পুলিশ স্ট্যাচু, ঠিক আমার পেছন দিকে যে রাস্তাটা সেটা হচ্ছে সিমলা কালীবাড়ি। বাঁ সাইডের রাস্তা ধরে এটা কালী মন্দির। সুন্দর ওইখানে ছবি তুলবো। পুজো দেওয়ার সামগ্রী রয়েছে। না না, এখানে ইচ্ছা করলে পুজোর সামগ্রী নিতে পারেন। সিমলা কালীবাড়ি 1800 কালী মন্দির, ঘর, এই জুতো। এদিকে রয়েছে শিব মন্দির
राइट साइड में, और एदिके माँ काली। काली मंदिर दर्शन कराয় আপনাদেরকে। কালী মন্দিরে যার এখানে এই যে লালা লাজপত রায়ের যে মূর্তি, তার রাইট সাইডে যে লিফটে উঠলাম, আর এই দিকে লেফট সাইডে হচ্ছে চার্চ। আমরা এখন চার্চের দিকে যাব। সিমলা ম্যালের ওপর থেকে রাতের পরিবেশটা আপনাদের দেখায়, অসাধারণ লাগছিল এই পরিবেশটা। খ্রিস্টান চার্চ সিমলা। লন্ডন না এসব এখানে হচ্ছে চার্চ, আর এটা হচ্ছে লাইব্রেরি, সিমলা লাইব্রেরি। লক্কর বাজারে যে কাঠের যে জিনিসগুলো আপনাদের দেখায়। এখানে হর্স রাইডিং আপনারা করতে পারবেন। সিমলার ম্যালের আমার রাইট সাইডে হচ্ছে চার্চ, এটা লাইব্রেরি, এটা ওয়াচ টাওয়ার, আর এখানে গেছে লক্কর বাজার। আর যদি আপনারা হর্স রাইডিং করতে চান, এখানে 150 টাকা 200 টাকার বিনিময়ে ঘোড়ার পিঠে রাইডিং করতে পারেন। আর পিছন সাইডে রয়েছে সিমলা কালীবাড়ি, ওদিকে ক্লাব হাউস, টোটাল ম্যাল ইয়েটা আপনাদের দেখালাম। প্রায় সারা বছরই হিমাচল প্রদেশের সিমলা, কুলু, মানালি আসা যায়, তবে অক্টোবর থেকে মে মাসই হলো সব থেকে সেরা সময় হিমাচল প্রদেশে ঘোরার। আর বরফে ঘেরা হিমাচল প্রদেশকে প্রাণ ভরে দেখতে হলে আপনাদের আসতে হবে ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে। আর যদি আপনারা রোটাং পাস ঘুরে সিটি ভ্যালি ট্যুর করতে চান আর ঘুরে দেখতে চান চন্দ্রতাল লেক, তাহলে আপনাদের আসতে হবে জুন থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে। তবে এই মাসগুলিতে বর্ষার আধিক্য থাকে এই পার্বত্য অঞ্চলগুলিতে। তবে আমরা বেছে নিয়েছিলাম মার্চ মাসটাকে। সিমলা, কুলু, মানালি আপনারা ট্রেনে কিংবা ফ্লাইটে যেভাবে খুশি আসতে পারেন। সবার প্রথমে বলি ট্রেনের কথা। কলকাতা থেকে সিমলা, মানালি যাবার ডাইরেক্ট কোনো ট্রেন না থাকায় আপনাদের সবার প্রথমে পৌঁছাতে হবে হাওড়া রেলওয়ে স্টেশনে। আর হাওড়া থেকে কালকা যাওয়ার খুব ভালো ট্রেন হলো হাওড়া কালকা নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনটি প্রতিদিন হাওড়া স্টেশনের 9 নম্বর প্ল্যাটফর্ম থেকে রাত্রি 9:55 যাত্রা শুরু করে, আর প্রায় 30 ঘন্টা পরদিন ভোর 3টের সময় ট্রেনটি কালকা পৌঁছায়। কালকাতে পৌঁছে আপনারা গাড়ি ভাড়া করে সিমলা পৌঁছাতে পারবেন, আবার টয় ট্রেনেও চেপেও আসতে পারেন। নেতাজি এক্সপ্রেস ট্রেনের কানেক্টিং টয় ট্রেন হলো শিবালিক ডিলাক্স এক্সপ্রেস, যা ভোর 5:45 ছাড়ে আর সিমলা পৌঁছায় 10:35। এই 5 থেকে 5.5 ঘন্টার জার্নিটা সারা জীবন মনে রাখার মতন। অপরূপ প্রাকৃতিক শোভা উপভোগ করতে করতে আপনারা পৌঁছে যাবেন সিমলাতে। শিবালিক ডিলাক্স এক্সপ্রেস ছাড়াও যে সমস্ত টয় ট্রেনে আপনারা সিমলা পৌঁছাতে পারবেন তাদের ডিটেলস থাকলো স্ক্রিনে। কালকা সিমলা এক্সপ্রেস 52453 কালকা সিমলা এক্সপ্রেস সকাল 6:20 ছাড়ে এবং পৌঁছায় 11:50।
ভাড়া সর্বনিম্ন হচ্ছে 65, ভিএস 130, এফসি রুপিস 300 টাকা। 52459 খ্রিস্টাব্দম। এই ট্রেনটি সকাল 7টায় কালকা থেকে ছাড়ে এবং সিমলা পৌঁছায় 12টা 20 মিনিটে। ভাড়া 630 টাকা। আমরা অবশ্য খ্রিস্টাব্দম এই ট্রেনটিতেই এসেছি। এবার আসি ফ্লাইটের কথায়। কলকাতা থেকে সিমলা যাওয়ার ডাইরেক্ট কোনো ফ্লাইট না থাকায় আপনাদের আসতে হবে দিল্লি এয়ারপোর্টে। দিল্লি এয়ারপোর্ট থেকে সিমলা যাওয়ার একটি মাত্র ফ্লাইট আছে, যা প্রতিদিন সকাল 6টা 10 মিনিটে ছাড়ে আর মাত্র 1 ঘন্টা 45 মিনিটে সকাল 7টা 25 মিনিটে সিমলা পৌঁছে দেয়। এছাড়াও দিল্লি পৌঁছে আপনারা গাড়ি ভাড়া করেও সিমলা পৌঁছাতে পারবেন। সিমলাতে আপনারা আপনাদের বাজেট ও চাহিদা অনুযায়ী স্ট্যান্ডার্ড ও প্রিমিয়াম ক্যাটাগরির প্রচুর হোটেল পেয়ে যাবেন। তবে চেষ্টা করবেন ম্যালের কাছাকাছি কোনো হোটেল নিতে, যাতে পায়ে হেঁটে আপনারা ম্যাল ও আশেপাশের জায়গাগুলো সহজেই ঘুরে দেখতে পারবেন। হোটেলে ফিরে এসে তাড়াতাড়ি ডিনার সেরে ফেললাম, কারণ সকালে আমাদের বেরোতে হবে পরের দিনের সাইট সিন করতে। এই দিন সাইট সিনে থাকছে কুফরি, গ্রিন ভ্যালি, জাকু টেম্পল এইসব। দ্বিতীয় পার্টে আসছে বাকি দিনের ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন।